তোমরা কি কখনো নোটিস করেছো? আমি মেক্সিমাম ভিডিওতে কিন্তু লোকেশনই বলি না ব্রাইডের। তো হে এভরিওয়ান, আমি বর্ষা। আর আজকে চলে এসেছি আমার ৩০শে নভেম্বরের ব্রাইডের গল্প নিয়ে। আর লোকেশন ছিল দুর্লভপুর, যেখানে দামোদর নদী পেরিয়ে রাস্তা ধুলো খেতে, খেতে এবং রাস্তা ভুল করতে, করতে আমরা ঠিক পৌঁছে গেছিলাম। আর একটু আধটু না, পুরো ১২ কিলোমিটার ভুল করে ঘুরে এসেছিলাম আবার। তো এখানে গিয়েই আমি ১ম এ অ্যাজ ইউজুয়াল ব্রাইড তো লেট, রিসেপশন ব্রাইড বলে কথা। তো আমি বসে গেছিলাম শাড়িটাকে সেট করতে। আর আমি ১ম এই এই কাজটা করে রাখি। তাতে করে কি পরে আমার অসুবিধা হয় না শাড়ি ড্রেপ করতে, আর টাইমটাও অনেক কম লাগে। তো শুনে নিই ব্রাইড আর কেমন কিছু সাজবে? বলবো না। আরেকবার বলো। আমি তোমাকে বলে দিয়েছি দিদি, তুমি সাজিয়ে দিই। ঠিক আছে। ঠিক আছে। আজকের আমার ব্রাইড ছিল সোনাই। ও ভীষণ, ভীষণ একটা মিষ্টি মেয়ে। ওর ফেস কাটিংটা এমনিতেই এত সুন্দর, ওর স্কিন এত সুন্দর যে মেকআপ তো সুন্দর হবারই কথা। তো তার মধ্যেও আমার ওকে একটা বেস্ট লুক দেওয়ার ছিল। আর আমি যতটা পেরেছি লুকটা সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি। আর দেখতেই পাচ্ছ ও একটা অসম্ভব সুন্দর কালারের শাড়ি পরেছিল। যেটা আমার তো পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো বলো? আর আজকে মনের ইচ্ছে পূরণ করে নিয়েছি। নিউড লিপস পরিয়ে দিয়েছি আমি আমার ব্রাইডকে, সরি লিপস্টিক পরিয়ে দিয়েছি। কেমন লাগছে তোমরাও কিন্তু অবশ্যই জানিও। আর মাঝে নিয়ে নিয়েছিলাম একটা চা ব্রেক। ওদের ফ্যামিলির সবাই খুব ভালো ছিল, আমাদেরকে খুব ভালোভাবে আপ্যায়ন করেছে। এবং তারপরে করে নিলাম হেয়ার। আর হেয়ার করতে, করতে টাইম হয়ে আসছিল ব্রাইডের স্টেজে যাওয়ার। তো যত তাড়াতাড়ি সম্ভব আমি হাত চালাচ্ছিলাম। আর হেয়ারটাও আমি একটা সিম্পলের মধ্যে রেখেছি। আমি রেখেছি বললে ভুল হবে, ও চেয়েছিল। আমি পুরো লুকটা ওর মনের মতন করার চেষ্টা করেছি। আর সবাই প্রচুর কমপ্লিমেন্টস দিয়েছে আমায় যে ওকে নাকি লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। তো তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। টাটা।